বামাচরণের স্বভাব ইদানিং কেমন বদলে গেছে। উগ্র ভাব তীব্র হয়েছে। অসংখ্য মানুষ আসছে শ্মশানে। কেউ বলে, বাবা আমার রোগ সারিয়ে দাও, কেউ বলে আমার সন্তান দাও, কেউ বলে আমার স্বামীর প্রাণ ভিক্ষা দাও, কেউ বা অনাহারে মরেছে। এত মানুষের রোগ জ্বালা দুঃখ কষ্ট দেখে বামার মন ক্ষিপ্ত হয়ে উঠল। সামনে যাকে পান তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকেন, মারতে তেড়ে যান। বামার খ্যাপামি বাড়ছে দেখে কেউ বড় একটা তার কাছে ঘেঁষে না। এখন বামা একা একাই রাগ খুব প্রকাশ করেন। সেদিন শুক্লা চতুর্দশী। সকাল থেকেই বামার মেজাজ খিচড়ে আছে, রাগে যেন অগ্নিশর্মা। হঠাৎ মায়ের মন্দিরে এসে যা ইচ্ছে তাই ভাষায় তাকে গালিগালাজ করছেন। মায়ের 14 পুরুষ উদ্ধার করে ছাড়ছেন একবারে। বলছেন, তুই আমার মা নয়, একটা রাক্ষসী। তুই আমার সর্বনাশ করেছিস, আজ আমিও তোর সর্বনাশ করব। তোর মন্দিরে বজ্রপাত করব। কার সাথে দেখি ঠেকাই। পুরোহিত পাণ্ডারা প্রমাদ গুনলেন, নম করে কোনো ক্রমে পূজা ও আরতি শেষ হলো। খ্যাপা বামা আজ কী ঘটিয়ে বসে তা কেউ আঁচ করতে পারল না। কেউ ব্যামার ধ্যান ভাঙার চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। বামা যেন তার সংকল্পে অটল। তখন শরৎকাল, আকাশে চাঁদ উঠেছে, স্নিগ্ধ চন্দ্র কিরণ ছড়িয়ে পড়ছে প্রকৃতির বুকে। মন্দিরের প্রাঙ্গণে স্বচ্ছ নীল আকাশ, মেঘের লেশ মাত্র নেই। কাছে পিঠে কোনো জনপ্রাণী নেই, একদম শুনশান। সকলেই যেন ভয়ে সশস্ত্র হয়ে নিজ নিজ আশ্রয়ে ফিরে গেছে। চারিদিক নিথর নিশুতি, গা থমথমে ভাব। গাছগুলো সারি সারি দাঁড়িয়ে। মন্দির চাতালে ভৈরব বামা সমাধিমগ্ন একা। হঠাৎ বামার সমাধি ভাঙল। তিনি তারা তারা নাদ ধ্বনি করলেন। চতুর্দিক থেকে যেন অজানা আশঙ্কা কেঁপে উঠল তারাময় মন্দির। সেই মহানাদ বিদ্যুৎ ঝলকের মতো আকাশে উঠল এক বজ্রপাতের প্রচণ্ড শব্দ। মন্দিরের চূড়ায় ভয়ঙ্কর আঘাতে করে সেই তীব্র আলো আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ল চারিদিকে।